হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক লোক সুলাইমান আলাইহিস সালামের দরবারে গিয়া সালাম দিয়ে থরথর করে কাঁপতেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কাঁপো কেন? বলে, রাস্তার ভিতরে আজরাইলের সাথে আমার দেখা হয়েছে। আজরাইল আমার দিকে আর চোখে তাকায় আছেন। আজরাইলের এই বিমূর্ত চেহারা দেখে আমার ভয় লাগছে, মনে হয় আজরাইল আমাকে ধরবে। তাহলে তুমি বলো তো কি তোমার দাবি? উনি বললেন, আমার দাবি হলো একটাই, এই মুহূর্তে আমাকে আপনি এত দূরে রেখে আসবেন যেখানে আজরাইল যেতে পারবে না। অন্তত সিন্ধু প্রদেশ ভারতবর্ষে আপনি আমাকে রেখে আসেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, তোমার ক্ষমতা আছে কিনা? বলে, আল্লাহ তো আমাকে আপনার অধীন করে দিয়েছেন, যা বলবেন সঙ্গে সঙ্গে পালন হবে। মারহাবা। এরকম ক্ষমতাধর পৃথিবীতে কোনো বাদশা আছে নাকি? বাতাস যার কথা শোনে একটাই মাত্র, যার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এমনি বাতাস যার কথা শোনে তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ায়ুরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাতাস কেবলমাত্র শুধুমাত্র আমার হুকুমে চলাফেরা করে। তোমরা যতই চেষ্টা করো বাতাসকে অধীন করতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, দেরি করো না, এই লোকটাকে নিয়ে তুমি সিন্ধু প্রদেশ ভারতে রেখে আসো। সঙ্গে সঙ্গে বাতাস এই লোকটাকে ভারতবর্ষে রেখে আসলো। কিছুক্ষণ পর হযরত সুলাইমানের সাথে মালাকুল মউত আজরাইলের দেখা। সুলাইমান আলাইহিস সালামকে আজরাইল আগেই সালাম দিয়েছে। মারহাবা কোন? আমাদেরকে দেবে? জোরে কোন? প্রধানমন্ত্রী হলে, প্রেসিডেন্ট হলে, ওই আমেরিকার প্রেসিডেন্ট পাগলা ট্রাম্প, জোরে কোন? ঠিক না বেশি? ও সেদিনকে বলছে, গোটা পৃথিবীকে একটা মুহূর্তের ভিতরে আমি 150 বার ধ্বংস করব, এরকম অস্ত্র আমার কাছে আছে। অথচ তুমি যে ধ্বংস হবা একটা মুহূর্তের মধ্যে, সে হিসাব তোমার কাছে নাই। ঠিক কিনা বলে? পৃথিবীতে কেউ কোনো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, এইভাবে কেউ রবে না। ঠিক না? ঠিক। খালি 17 বছর শাসন করে হাসিনা আছে, আছে না গেছে? জোরে কর। আহা, এই কথা আর বলি না, যেহেতু হুজুররা যেখানে ওঠে খালি ওইটাই কয়। ঠিক না? ঠিক। আমরা ওখান থেকে সবক দিতে চাই, ভবিষ্যতে যেন ওই রকম আচরণ কেউ করার চিন্তা করবে না। কথা কন? ওনাকে যেভাবে আছাড় মেরে পচার শামুক দিয়ে পাও কেটে চৌচির করে বিদায় করে দেওয়া হয়েছে, ওই রকম স্বৈরাচার ফ্যাসিস্ট যদি কেউ হয়, এর থেকে দ্বিগুণ পরিণতি তারও হবে। জোরে কোন ঠিক কিনা? এখনই সাবধান হতে হবে, যেই ক্ষমতায় আসুক না কেন, তার জন্য এই কঠিন বার্তা আমরা আজকের মাহফিল থেকে দিতে চাই। ঠিক না ভাই? হবে কি হবে না? মানুষের তো জানাই আছে, কথা কন না কেন? যতই কিছু থাক, আন্দোলন যখন তীব্র হয় আর কিছুই কুলায়। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালামকে যখন আজরাইল সালাম দিয়েছে, সুলাইমান আলাইহিস সালাম বললেন, আজরাইল সালাম তো দিছো ভালো কথা, কিন্তু ইদানিং তোমার একটু ভাব বেড়ে গেছে, তুমি একটু ভাব দেখাচ্ছ। বলে, সেটা আবার কি? বলে, আমার এক উম্মতের সাথে তোমার দেখা হয়েছে, এই লোকটার দিকে তুমি আর চোখে তাকায় আছো, লোকটা তো ভয় পেয়ে গেছে, তুমি তাকে ধরবা কিনা? আমার দরবারে এসে থরথর করে কাঁপতেছিল, আর তার আকুতি ছিল আমি তাকে ভারতবর্ষে রেখে আসছি। এইবার
আজরাইল বলতেছে, না আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমারও কোনো ভাব নাই, আপনারও কোনো ভাব নাই। আসলে ভাব যার থাকার কথা তিনি কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ। সবকিছু নিমিষের ভিতরে যিনি সারা করে দেন তিনি কে? সূরা ইয়াসিন পড়েছেন, এই সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যদি কিছু করতে চান দুই অক্ষরের সমন্বয়ে খালি বলবেন কোন, সঙ্গে সঙ্গে সব মেসাকার। তোমার ইদানিং খুব ভাব বেড়ে গেছে আজরাইল। কয় না ভাব বাড়ে, ভাব তো আল্লাহ। তো এই লোকটার দিকে আর চোখে তাকাইছো কেন? বলে আর চোখে তাকাই নাই, চোখ মোটা করে তাকাই নাই। তো কিভাবে তাকাইছো? বলে আমি অপলক নেত্রে চেয়েছিলাম তার দিকে, আর আশ্চর্য হচ্ছিলাম। কি সেটা? বলে আল্লাহ বলছিলেন যে তোমার সামনে যে লোকটা আছে তার জান কবজ করতে হবে এখনই, সেটা আবার ভারতের সিন্ধু প্রদেশে। তো আমার মাথায় চিন্তা জাগলো, লোকটা তো এখানে দাঁড়ায় আছে, ভারতবর্ষ, সে কোথায় দূরদেশ, ওখানে যে এখনই জান কবজ করতে হবে, এটা আবার কেমনে সম্ভব? এই লোকটা ওখানে যাবে কেন? আল্লাহু আকবার বলবেন না? আমি আল্লাহর এই শক্তিকে শোনার পরে, জানার পরে আমি অপলক নেত্রে তার দিকে তাকাইছিলাম। বলে আজরাইল, ঠিকই বলেছো, আমি তাকে তো বাতাসের মাধ্যমে সিন্ধু প্রদেশে রেখে আসছি। বলে আপনিও আশ্বস্ত থাকেন, আমি সেখানে গিয়ে তার জান কবজ করে আপনার দরবারে হাজির। আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান, যেখানেই থাকি না কেন, কার নজরে আছি? আল্লাহর নবী মেরাজ শরীফে গেলেন, আজরাইল আলাইহিস সালামের সাথে তার পরিচয় হলো। জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল মান হুয়া, হে আমার ভাই জিবরাইল, এই যে লোকটা বসে আছে এই লোকটা কে? বলে ইনি হলেন মালাকুল মউত হাজিবুল লাজ্জাত মুখমিদুস সাওত। মানুষের স্বাদকে বিস্বাদ করে দেয়, মানুষের অস্তিত্বকে বিলীন করে দেয়, মানুষকে ডেড বডি লাশ করে জমিনে ফেলে দেয়। এর নাম হলো আজরাইল। আল্লাহর নবী কিউরিসিটি বশত আজরাইলকে বললেন, আজরাইল, গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ, এতগুলো মানুষের জান আপনি কিভাবে কবজ করেন? কিভাবে আপনার সামনে এই লোকগুলির মৃত্যুর সময়টা হাজির হয়, এটা কি একটু আমাকে বলবেন? উনি বললেন, দেখেন আমার সামনে একটা প্লেট দেখা যায়। বলে হ্যাঁ। বলে এই প্লেটের মধ্যে গোটা পৃথিবীর সব মানুষের নাম, কখন মারা যাবে সব ঠাই ঠিকানা পাই পাই করে লেখা আছে। আমি এগুলো দেখি আর সঙ্গে সঙ্গে আল্লাহর দেওয়া পাওয়ার অনুযায়ী বিদ্যুৎ গতিতে তার কাছে পৌঁছে যাও। আল্লাহু আকবার বলতে মন চায় না? সুতরাং কেউ লাগামহীন নয়, কোন দিন বিদায় হব কেউ জানি না। উহুদের যুদ্ধের সময় রাসূল যখন 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন সেনাপতির তালিকায়, তাদের ভিতরে হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। অন্য 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যায়েদ বিন হারেসা বললেন, হুজুর, আমার বাপ মায়ের তো খবর নাই, আপনাকে বাপ মেনেছি, আয়েশাকে মা মেনেছি, আর ফাতেমাকে বোন মেনেছি, তো আমার আর যাওয়ার দরকার নেই, আপনি তো এখানে আছেন। কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি নতুন বিয়ে করেছিলেন, সেই রাত ছিল তার বাসর সজ্জা, ফুল সজ্জা। কথা বলেন না কেন? হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বাড়িতে গেলেন বিদায় নেওয়ার জন্য নতুন বিবাহিত স্ত্রীর কাছে। যে দেখেন স্ত্রী
রোমের ভিতরে বসে সুললিত কণ্ঠে কোরআন কারীম তেলাওয়াত করতেছে। এ লক্ষণটা কেমন? আগের জামানায় ফজরের পর বাড়ির পাশে দিয়ে গেলে গুনগুন করে কিসের আওয়াজ পাওয়া যেত? কোরআন তেলাওয়াতের। আর এখনো আওয়াজ পাওয়া যায়, সে আওয়াজ হলো টুনটুনা টুনটুন। কথা বলেন ঠিক না ঠিক? সে আওয়াজ আর এখন হয় না। যাই হোক, যে স্ত্রী আপনি বাইরে থেকে বাসায় ফেরার পরে কোরআন তেলাওয়াত করতে দেখবেন, সেই স্ত্রী আর যাই হোক এ জাহান্নামে যেতে পারে না। ঠিক না ঠিক? এই স্ত্রী কখনো বদমাইশ হতে পারে না, খারাপ হতে পারে না। এই স্ত্রী কখনো স্বামীকে ছাড়া অন্য পরপুরুষের পায়ে তেল মাখতে পারে না। আজকেই দৈনিক করতোয়া এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন, বগুড়ায় এক নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। 15 বছর স্বামীর সাথে ঘর সংসার করেছে, মামাতো ভাইয়ের সাথে তলে তলে লাইন করছে। লাইন বোঝেন না? এটা করছে, কিন্তু এই লাইনটা ক্লিয়ার ছিল না। স্বামী এটা পছন্দ করে না। এ আমার বাড়িতে আসে কেন? আসা যাবে না। এই স্ত্রী তার স্বামীকে দুধের ভিতরে 15টা ঘুমের বুড়ি খাওয়াইছে, দুধের ভিতরে মিশায়। স্বামী অচেতন হয়ে গেছে, প্রেমিককে ফোন করছে, আসো, দিস ইজ দ্য মোমেন্ট, এটাই হলো সুবর্ণ সুযোগ, আজকে খতম করে দিব। আহা, হাজরাদিঘি গ্রাম সদরের। কোথায়? হাজরাদিঘি গ্রাম। 15 বছরের সংসার, ছেলে মেয়ে, 2টা সন্তান আছে। ওই ছেলেটা আসলো, একে অচেতন অবস্থায় কান্ধি করে নিয়ে গিয়া মাথা আশ্রায়া জমিন থেকে বিদায় করে ধানের ক্ষেতের ভিতরে ফেলে দিয়ে চলে গেল। স্ত্রী তাকে সঙ্গ দিয়েছে মেরে ফেলে দেওয়ার জন্য। বলেন তো, ওই স্ত্রী আর কোরআন তেলাওয়াতকারিনী স্ত্রী, দুইটা কি সমান? জোরে বলুন সমান। আর যাই হোক, কোরআন কারীমের সবক যে সমস্ত স্ত্রীদের ভিতরে আছে, আল্লাহর কসম, এরা স্বামীর কদম মোবারকে পড়ে থাকবে, জান দেবে, কিন্তু বাইরে কখনো বের হবে না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, অনেক কথা আজকে আমার সামনে আসতেছে। যদি আপনারা বসেন, কিছু সময় আলাপচারিতা হবে, নাকি চলে যাবে নাকি? আপনাদের জন্য মেহমানদের ব্যবস্থাও আছে, আলহামদুলিল্লাহ। গতকাল এক মাহফিলে ছিলাম, সেখানে মেহমানদারির ব্যবস্থা নাই। দেখি যে মাঝখান থেকে লোকজন উঠে উঠে চলে যায়। মানে ওনারা আবার হলো ওই আহলে হাদিসের কিছু সবক আছে, পাশে আছে, এই হিসেবে ওরা এগুলো করে না। তা আমরা আবার বলি, যারা এই এলাকার মানুষ, আমরা, আমাদের মাহফিল যত ছোট হোক আর বড় হোক, তাবারক আল্লাজি থাকবে। এটার একটা আলাদা আকর্ষণ আছে, কথা কথা। কারণ এই খাবারের একটা বরকত আছে, আলহামদুলিল্লাহ। এটা আমরা চালু রাখবো, বন্ধ করবো না, ইনশাআল্লাহ। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালার পরে গিয়া টোকা দিলেন। স্ত্রী জবাব দিল, কে? বলে, প্রাণের বিবি, আমি এসেছি, তোমার স্বামী। বাহিরে থেকে কেন টোকা দিলেন? ভেতরে আসেন। বলে, না, ভেতরে যাব না। তুমি কি জানো না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের রণদামামা বেজে দিয়েছেন। আমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য সেনাপতি নিযুক্ত করেছেন। আমাকে সেখানে যেতে হবে। আমি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসলাম, তুমি একটু অনুমতি দাও, আমি চলে যাব। এই কথা বলাও সারা স্ত্রী তার চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়ে বলে, প্রাণের স্বামী, সবেমাত্র গতকাল বিয়ে হয়েছে, আজকে আমাদের বাসর সজ্জা, ফুল সজ্জার রাত। আমি শুনেছি আপনি এই মক্কার, এই মদিনার সবচাইতে সুপুরুষ, সুন্দর পুরুষ, আর আমিও একজন সুন্দরী, রূপবতী, গুণবতী মহিলা স্ত্রী আপনার। আমি আপনাকে ভালো মতো দেখি নাই, আপনিও আমাকে ভালো মতো দেখেন নাই। একটা বার ভিতরে আসেন, আপনাকে আমি সুন্দর করে মজা করে একটা বার দেখে নেব।
যাতে কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে স্বামী বলে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, প্রাণের বিবি, রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য সেনাপতির কাতারে স্থান দিয়েছেন। ঘরের ভিতরে যদি যাই, তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক উঠতে পারে, প্রেম নিবেদন হতে পারে। রাসূলুল্লাহর ডাকে সাড়া দিতে আমার সময় লেগে যেতে পারে, দেরি হতে পারে। এ কারণে আমি কখনো তোমার ডাকে সাড়া দিয়ে ভেতরে যাব না। তুমি শুধুমাত্র আমাকে দোয়া করো আর বিদায় দাও। আমি তো কোনো হক তোমার আদায় করতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। আর কাল কিয়ামতে তুমি আমাকে চিনে নেবে বলে যেই কথা বলতেছিলে, এই চিনে নেওয়ার প্রয়োজন এখানে হবে না। কারণ আমি যে আল্লাহর দ্বীনের জন্য জান দিতে যেতেছি, ওই আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে কাল কিয়ামতে তোমাকে আমাকে স্বামী স্ত্রীদের পরিচয় করায় দিবে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, স্ত্রী কাটতেছেন, উনি সেখান থেকে বিদায় নিয়া জিহাদের ময়দানের দিকে ছুটে চললেন। আমার আল্লাহ বলেন, রাসূলের সাহাবীদের চরিত্র কেমন ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারগণ, এমন একটা ব্যবসার সন্ধান দিব কিনা যেই ব্যবসা করলে জাহান্নামের কঠিন আগুন থেকে বেঁচে যাবে। সেই ব্যবসার পুঁজি হলো আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবা, আখিরাতের প্রতি ঈমান আনবা, আর জান দিয়া মাল দিয়া আল্লাহ রাস্তায় সংগ্রাম করবা। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে পারো, বুঝতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাদেরকে জান কে দিয়েছেন? কথা সঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল জুমার ভিতরে ইরশাদ করেন, নবী আপনি বলে দেন, যেই মরণ থেকে তোমরা পালানোর জন্য চেষ্টা করছো, সেই মরণ তোমাদেরকে অবশ্যই ধরবে। ঠিক? জোরে বলেন, ঠিক না ঠিক? কোনো সন্দেহ নাই। বাড়িতে আসলেন বিদায় নেওয়ার জন্য। তাবুকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবেন জাফর বিন আবি তালিব। বাড়িতে এসে স্ত্রীকে বললেন, মাফ করে দিও, যা হক আদায় করেছি আর যা পারিনি মাফ করে দিও, ক্ষমা করে দিও। আমি চলছি রাসূলুল্লাহর অর্ডারে, আমি চলছি তাবুকের প্রান্তরে। আমার জানটা চলে যেতে পারে, কাল কিয়ামতে আল্লাহ পাক স্বামী স্ত্রী বলে আমাকে পরিচয় করে দেবে। হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের অর্ডারে জিহাদের দিকে রওনা করবেন, স্ত্রী হাত তুলে মোনাজাত করছে, আল্লাহ পাক আমার স্বামীকে তাবুকের প্রান্তর থেকে গাজী বানায়া আমার বাড়িতে আবার ফেরত দিয়ে দিও। কোন স্বামী, স্ত্রী কি চায় তার স্বামী মরে যাক? এই দোয়া যখন করেছেন, হযরত জাফর বিন আবি তালিব তরবারির উল্টা পৃষ্ঠা দিয়া হাতের উপরে মৃদু আঘাত করে বলেন, তোমার উল্টো দোয়া কবুল হবে না। আল্লাহ রাসূল আমার আগেও একজন সাহাবীর নাম ঘোষণা করেছেন, আমার পরেও আরেকজন সাহাবীর নাম ঘোষণা করেছেন।
আমি মাঝখানে আসি, আমি যে শাহাদাত বরণ করব তাতে কোনো সন্দেহ নাই। শহীদ হবেন নিশ্চিত, এ কথা জেনেও বিবি বাল বাচ্চার থেকে বিদায় নিয়ে জিহাদের ময়দানের দিকে যখন ছুটে চলছেন, পিছন ফিরে তাকায় দেখলেন না, সন্তানগুলি কাটা কবুতরের মতো ছটফট করে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে আব্বা আব্বা বলে। তিনি কখনো তাকায় দেখলেন না কারা কান্দে কারা দৌড়ায়। জিহাদের ময়দানে হাজির হয়ে গেলেন। আমার ভাইরা, জিহাদ শুরু হয়ে গেল। প্রথম সাহাবী যায়েদ বিন হারিসা শাহাদাতের নজরানা পেশ করলেন। হযরতে জাফর বিন আবি তালেব দৌড়ে গিয়ে তিনি কালেমার পতাকা ঝান্ডা তুলে ধরলেন। আল্লাহু আকবার বলেন। যখন তিনি কালেমার পতাকা জিহাদের ময়দানে নিয়ে ছুটে চলছেন, কাফের কর্তৃক আক্রান্ত হয়ে গেলেন, মাটির ভিতরে তিনি পড়ে গেলেন। তার পা কেটে গেল, দুইটা হাত কেটে গেল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আমি দূর থেকে দেখলাম, লোক দেখা যায় না, কিন্তু কালেমার পতাকা পতপত পড়ে উঠতেছে। আমার কিউরিসিটি, আমি যাওয়ার আগেই কালেমার পতাকা কে ধরে রাখলো? আমি দৌড়ে গিয়ে দেখি হযরত জাফর বিন আবি তালেব মাটিতে পড়ে থেকে তিনি তর পাইতেছেন, দুইটা হাত কাটা, দুইটা পা কাটা, নিজের দাঁত দিয়া মুখ দিয়া কালেমার পতাকা কামড়ায়া ধরে উঁচু করে রেখে দিয়েছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই ছিল নিজেদের জান এবং প্রাণ আল্লাহর রাস্তায় দেওয়ার দৃশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন জাফর বিন আবু তালিবের শাহাদাত বরণ হয়ে গেছে, তিনি কালো একটা চাদর এইরকম মাথায় দিয়া দু চোখের পানি ছেড়ে দিয়া জাফর বিন আবু তালিবের বাড়ির দিকে রওনা করলেন। সন্তানগণ জানে, স্ত্রীও বুঝতে পেরেছে জিহাদ যেহেতু শেষ হয়ে গেছে, স্বামী আমাদের বিজয় বেশে গাজী হয়ে বাড়িতে ফিরে আসবে। নিজে গোসল করলেন, ভালো ভালো জামা কাপড় পরলেন, সন্তানদেরকে গোসল করায়া তেল মাখায় দিয়া নতুন জামা কাপড় পরায় দিয়েছে। তোমাদের বাবা আসবে গাজী হয়ে, তোমাদের বাবাকে বরণ করতে হবে। আল্লাহর নবী জাফর বিন আবি তালিবের বাড়িতে যাচ্ছেন, সাহাবায়ে আজমাইন রাসূলের সাথে সঙ্গ দিচ্ছেন। রাসূলুল্লাহর চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। বাড়ির কাছে যখন গেলেন, এক পা সন্তান সন্ততি দৌড়ে এসে রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন, বুকে বুকে চুমু খাইলেন। আল্লাহর নবী সন্তানদেরকে কোলে উঠায় নিয়া বুকে মুখে চুমু দিলেন, আর কাঁদতে কাঁদতে বাসার ভিতরে চলে গেলেন। স্ত্রী ভাবলেন সম্ভবত এটা আনন্দের কান্না হতে পারে। আল্লাহর নবী বাসার ভিতরে গেলেন, সন্তানদেরকে তার উরুর উপরে বসালেন, সাহাবায়ে কেরামদেরকে ডেকে নিয়ে বললেন, এই বাড়ির ভিতরে আমার কলিজার সাহাবী জাফর বিন আবি তালিব আর জিন্দা অবস্থায় আসবে না, উনি বিদায় হয়ে চলে গেছেন। তোমাদেরকে আমি নির্দেশ দেই, এই পরিবারে এতিম বাল বাচ্চার দিকে সবাই তাকাবা, এদিকে একটু নজর দিবা। আর আজকের দিনে তাদের বাড়িতে আনন্দ থাকবে না, নিরানন্দ হবে। তাদের বাড়িতে শোক হবে, তাপ হবে, এদের রান্না বান্না হবে না। তোমরা ভালো ভালো রান্না করে নিয়ে এসে তার ইতিম সন্তান আর বিধবা স্ত্রীর মুখে হাসি ফুটায়া দাও। এই মাসআলা প্রমাণিত হয়েছে, যদি কোনো বাড়িতে মানুষ মারা যায়, ওই বাড়িওয়ালা কোনো রান্না বান্না করবে না, বরং দায়িত্ব হলো পাশের প্রতিবেশী যারা থাকবে তারাই রান্না করে ওই বাড়ির লোকদের খাওয়াবে। যখন এই সিলসিলা বাংলার জমিনে নন্দীগ্রাম উপজেলায় আছে না নাই? আলহামদুলিল্লাহ। কিছু কিছু সুন্নত এখন পর্যন্ত আমার জমিনে আছে, আল্লাহু আকবার। অনেকগুলো আছে, কিন্তু কিছু কিছু এখনো নাই। সেইগুলি প্রতিষ্ঠা করার জন্যই দ্বীনি আন্দোলন করতে হবে। সেটা কি? চোরের হাত কাটার বিধান কি আছে? জেনা করলে যা শাস্তি সেটা কি আছে? মদ খাইলে যা শাস্তি সেটা কি আছে?
অপবাদ দিলে যা শাস্তি সেটা আছে। মানুষ হত্যা করলে তাকে কিসাসের বিধান দিয়ে জমিন থেকে বিদায় করতে হবে, এরকম কোন বিধান কি জমিনে আছে মুসলমান? এইগুলি প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জাফর বিন আবি তালেব, যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রওয়াহার মতো আমাদেরকেও যদি জান দেওয়া লাগে, মাল দেওয়া লাগে, নন্দীগ্রাম, কাহালু, শাহজাহানপুরের মুসলমান এখনই কি আমরা প্রস্তুত আছি? কারা কারা আছে দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, সংসদে জালো, নারে তাকবীর। আশ্চর্য কথা, আজকে আসতেছিলাম আর নেটের ভিতরে দেখতেছিলাম এক মহিলা বক্তব্য দিচ্ছে, আপনারা মসজিদগুলোতে পাহারা দিবেন যাতে কোনো নামাজ ছাড়া, জিকির আজকার ছাড়া, ইবাদত ছাড়া যেন কোনো কথা না হয়। মহিলা বলতেছে আমি নিজেও আমার পার্শ্ববর্তী মসজিদে যা লোক করে বসে থাকব। ওনারা কি বুঝাতে চান আল্লাহই ভালো লাগে, কথা কন না কেন? মসজিদগুলোতে দায়িত্ব পালন করবে ইমামেরা নাকি জাহেলেরা? আলেমেরা না জাহেলেরা? কথা বলেন না কেন মুসলমান? আলেমদের কণ্ঠরোধ করার চেষ্টা কেউ করো না। আলেমদের কণ্ঠরোধ করার কারণেই 17 বছরের ফ্যাসিস্ট জগদ্দল পাথর পালায়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আলেমদের সাথে থাকলেই না, ঠিক কিনা কর? এই যে আপনাদের ওবায়দুল্লাহ বগুড়া শহরের যে মসজিদে ইমামতি করে, নতুন ইমামতি পাইছে, হেলালুজ্জামান তালুকদার লালু সাহেব সেখানকার নেতা, ওনার বাড়ির পাশেই মসজিদ। এই যে ওবায়দুল্লাহ, প্রথমত যখন উনি কোরআন থেকে ওয়াজ করছে অনেকে অবজেকশন দিয়েছে, ভাইয়ের কাছে আমি গল্প শুনি, অনেকে অবজেকশন দিয়েছে এগুলো ওয়াজ কি জন্য করে হুজুর। তো লালু সাহেব বলছে এই পাগলা হুজুররা এসব ওয়াজ করবে না তো ওরা কারা করবে না? হুজুর যে তার দায়িত্ব, ওই দায়িত্ব ওদেরকে পালন করতে দে। ওনার কথা ঠিক আছে না? ওনার কথা ঠিক আছে না? ওনাকে আমরা সাধুবাদ দিই। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নেতা তো এরকমই হতে হবে, জোরে কোন ঠিক না ঠিক? যার যে দায়িত্ব সে দায়িত্ব সে পালন করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এজন্য আজকে আমি আলোচনার সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছি কোরআনে কারীমের সূরা আল বাকারার 208 নম্বর এবং 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো, শয়তানকে কোথাও মেনো না। বলেন নাউজুবিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা শয়তানকে মানব না, ইসলামকে ছাড়ব না, বলি আল্লাহুম্মা। সুতরাং শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, কোনো সন্দেহ আছে নাকি? শয়তান যে আমাদের শত্রু এ ব্যাপারে কোনো সন্দেহ কারো আছে? এই শয়তান আজীবন ওর চেষ্টা থাকে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া। কথা বলেন না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি আসরের জামাতে উপস্থিত হতে পারেন নাই। কোন জামাত? কোরআনে আছে হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। ওদিকে মাগরিব এশা, এদিকে ফজর জোহর, তাহলে মাঝখানে কোনটা হলো? তাহলে আসরের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। কথা কার? সূরা বাকারায় আছে। কারণ আসর নামাজ মানুষের ছুটে যাওয়ার সম্ভাবনা, মানুষ ব্যস্ত থাকে, কেউ আবার শুয়ে থাকে, একটু রেস্ট করে, কোন সময় পার হয়ে যায় আল্লাহই ভালো। এই জন্য আল্লাহ বেশি গুরুত্ব দিয়েছে। আল্লাহর নবীর জামাই হযরত আলী চিন্তা করলেন, নামাজ কাজা হলো কেন, জামাত কাজা হলো কেন? একটাই কারণ, আমার ঘুমের আরামটা বেশি করে দিয়েছে, আমার পা ধরে, আমার মাথার চুল ধরে সুন্দর করে মেসেজ করে দিয়েছে পুরোটা গা। এটা কে করলো? নিঃসন্দেহে ইবলিস, শয়তান ছাড়া আর কেউ হতে পারে না। সাহাবায়ে আজমাইন টের পেয়ে যেতেন দিনের কাছ থেকে যখন পিছিয়ে পড়বো,
এখানে শয়তানের ভূমিকা মুখ্য ছিল, যেরকম ঠিক না ঠিক? এই শয়তানের সাথে বন্ধুত্ব করা যাবে না, শয়তানকে ছেড়ে দিয়ে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে। তার মানে নামাজে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। উনি এত কান্দা কাঁদলেন, শুধু জামাত কাজা হয়েছে, কেঁদে কেঁদে জারে জার হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলী রে, তুমি জামাত কাজা করে জেনা গুনাহ করছো, তুমি আমার কাছে এত বেশি কান্দাকাটি করেছো, তুমি আমার কাছে আরো বেশি প্রিয় হয়ে গেছো। পরের দিন আজানের বাকি আছে আধা ঘন্টা। কত? হযরত আলী দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু কাইলুলাই গেছেন, দেখেন কে যেন পা ধরে নাড়া দিচ্ছে, ওঠো ওঠো, নামাজ পড়ো। কি করো? নামাজ পড়ো। উনি দেখলেন কেউ না, মিস্টার ইবলিস সাহেব উঠায় দিচ্ছে নামাজ পড়ার জন্য। উনি কিউরিসিটি বশত জিজ্ঞেস করলেন, মিস্টার ইবলিস শয়তান, গতকালকে আমাকে মেসেজ করে দিয়া আরামের ঘুম পাড়ায় দিয়ে নামাজের জামাত কাজা করালে, আর আজকে তুমি আধা ঘন্টা আজানের বাকি আছে তার আগে আমাকে জাগায় দাও, কারণটা কি? তুমি কি আল্লাহর বন্ধু হয়ে গেলে নাকি? আল্লাহর বন্ধু হবে? এই মুহূর্তে ইবলিস বলতেছে, এটারও আবার একটা কিন্তু আছে। সেটা আবার কি কিন্তু? বলে কিন্তু হলো, গতকাল জামাত কাজা করানোর কারণে তুমি যত কান্দাকাটি করছো, আমার মিশনটা গোল্লাই গেছে। আমি চাইছিলাম আল্লাহর সাথে শত্রুতা পয়দা হোক, তুমি এত কান্দা কাঁদিছো, আল্লাহর সাথে আরো বেশি বন্ধুত্ব কায়েম হয়ে গেছে। এই জন্য চিন্তা করলাম আজ আর নামাজ কাজা করানো যাবে না, জামাত কাজা করা যাবে না। আমি এই কারণে নামাজের আজানের আধা ঘন্টা আগেই জাগায় দিলাম, অন্তত বেশি প্রিয় হওয়ার চাইতে কম প্রিয় হও। এ কি বন্ধু না শত্রু? এ জোরে কর না কেন? কে এটা? এটা শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, এই শত্রুকে শত্রু হিসেবে গ্রহণ করতে হবে। যদি এটা গ্রহণ করতে চান তাহলে কয়েকটা কাজ করতে হবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। এক নম্বর, গান বাজনার সাথে সম্পর্ক রাখা যাবে ইনশাআল্লাহ। গান বাজনার সাথে সম্পর্ক যখন রক্ষা করবেন, শয়তানের সাথে বন্ধুত্ব হবে, আমার আল্লাহর সাথে আপনার শত্রুতা কায়েম হবে। সূরা কোরআনে কারীম সূরা বনী ইসরাঈলের 64 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাওতিকা ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়াইদুহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ পাক বলেন, শয়তান আমাকে আপনাকে যে কয়টা জামরা দিয়ে ধরবে তার মধ্যে এক নম্বর হলো তার আওয়াজ। শয়তানের আওয়াজ হলো গান বাজনা। আমাদের দেশে নাই, বেশি না কম? বিয়ার বাড়িতে গান, ঠিক কিনা? বগুড়া শহরে এমন জোরে ডেক সেট মারছে, এত জোরে আওয়াজ মারছে, পাশের বাড়ির এক মহিলার পেশাব বার হয়ে গেছে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। এরকম হয় না? হয় না? বিয়ের বাড়িতে গান, জন্মদিনে গান, আছে না নাই? পিকনিক পার্টিতে গান, জাতীয় অনুষ্ঠান মালা, বিজয় দিবস, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, আরো বিশ্ব বেহায়া দিবস, আছে না নাই? 14ই ফেব্রুয়ারি ফুল বিতরণ হয়, সেখানেও গান বাজনা আছে না নাই? আল্লাহ পাক কোরআন কারীম থেকে শোনায় দেই, একটু জোরে সোরে তেলাওয়াত হওয়ার পরে আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ
ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা লুকমান 21 নম্বর পারা 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আমার দেওয়া টাকা পয়সা দিয়ে মানুষ ক্রীড়া কৌতুক, গান বাজনা, নাটক, সিনেমা, সারেগামা, পাধা নিশা, বাবা খালু মামা নানা কিনে নেয়। আছে না নাই কোন? যাত্রার প্যান্ডেলে ঢুকলে পয়সা দেওয়া লাগে কিনা? এ কথা কোন? কনসার্টে যদি ঢুকতে চান পয়সা দেওয়া লাগে, সিনেমা হলে যদি ঢুকতে চান পয়সা দেওয়া লাগে। আল্লাহ দিলেন পয়সা প্রস্কটারে জেনা ব্যভিচার করার জন্য যদি কেউ বেশ্যালয়ে যায় সেখানেও কি দেওয়া লাগে? এই বাংলার জমিনে আল্লাহর রহমত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিতে আমি গিয়েছিলাম, ঢাকা ভার্সিটির টিএসসি চত্বর, ওখানে যদি কেউ যায় যেভাবে জরাজরি মাখামাখি চলতেছে, বালু দিয়ে চোখটা ঘষা ছাড়া সেই চোখ পবিত্র হবে না। সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন কোরআনপন্থী ছাত্রগুলো প্রতিষ্ঠিত হয়ে গেল, ডাকসু, জাকসু, চাকসু আর রাকসুতে যখন তারা প্রতিষ্ঠিত হয়ে গেল, আমি কোরআন হাতে রেখে বলছি ওই বিশ্ববিদ্যালয়গুলোতে অশ্লীলতা কমে গেছে। এখান থেকে প্রমাণ হয় চারটা বিশ্ববিদ্যালয়ে যদি তার অধিকাংশ প্যানেলে বিজয় হয়ে এই অবস্থার সৃষ্টি হয়, 55,000 বর্গ মাইলের বাংলাদেশে ওই কোরআনপন্থী লোকেরা যদি সংসদে যেতে পারে, এই দেশে গান বাজনা, নাটক, সিনেমা, জেনা, ব্যভিচার, বেহুদা সমস্ত দালিল্লাপনা মাটির নিচে পুঁতে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? কোনো সন্দেহ? কারণ আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে শোনাটা? চালাবো একটু, চলবে? একটু খেয়াল করেন যে আয়াত আপনাদের সামনে আমি পড়লাম, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার সাথে সাথে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এই আয়াত তিনি পড়ে শোনায় দিলেন। গেজেট আকারে পাশ হয়ে গেল, গোটা জমিনের সব জায়গায় ঘুরে ঘুরে দেখলেন গান বাজনা সব মাটির নিচে চলে গেছে। আবু বকর আসলেন, এই আয়াত দিয়ে তিনি গান বন্ধ করে দিলেন। হযরত ওমর আসলেন ক্ষমতায়, তিনিও মসজিদে নববীতে অ্যাসেম্বলি ভবন সংসদে সূরা লোকমানের 6 নম্বর আয়াত দিয়ে গান বাজনা মাটির নিচে পুঁতে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? সে আয়াতে কারিমা এখনো আছে না নাই? কিন্তু জায়গা মতো নাই। ঠিক না? ঠিক কর। আমি উদাহরণ প্রায় জায়গায় দেই। আগের জামানায় রাতের বেলায় যখন আমরা ভাত খাইতাম, এই বিদ্যুৎ যখন আসেনি তখন কি দিয়ে ভাত খাইতাম? আলো, হারকিন না হয় বাতি, বাতিতে মোটা সলতে দিয়া তেল দিয়া জ্বলায় মাঝখানে রাখতাম। ঠিক না? ঠিক। সবাই বসা হয়েছে, আমরাই তো 6 ভাই ছিলাম, 6 ভাই এখন আছি আলহামদুলিল্লাহ। বাবা বসেছেন, ওই ছোট ছোট ছেলেরা যারা কাজ করে তারাও বসেছে, আর মাঝখানে বাতি রাখছে আম্মা। কিন্তু সবার পাতে পাতে আলো ঠিক মতো যাইতেছে না। এখন এই বাতিটা কার উপরে রাখা হইতো? এই তো পানিহালি আর বিজরুল একই নাম হওয়ার কথা। কি সেটা? গসার উপরে বাতি যখন রেখেছি সবাই আলো পেয়েছে, আর কারো কোনো অবজেকশন নাই, সবাই বলছে আলো চলে আসছে। এই কোরআনে কারীম হচ্ছে একটা আলো। সুবহানাল্লাহ বলেন। কোরআন যে আলো, তাতে কি ভালো না? ভালো না?
এই কোরআনের আলো, এই কোরআনের বাতি এখন নিচে আছে, সব জায়গায় আলো যাচ্ছে না। আদালতে এখনো যায় নাই, ঠিক কিনা? ব্যবসাতে যায় নাই, কৃষিকাজে যায় নাই, অফিসে আদালতে যায় নাই। কতক্ষণ এই আলোটা যদি আপনি গোটা জমিনের সব ঘরে ঘরে পৌঁছাতে চান, তাহলে কোরআনের এই আলো, এই বাতির একটা গছার উপরে কোরআনকে রাখতে হবে। আর সেই গছার নাম হলো, এর জোরে বলেন, সেই গছার নাম কি? জাতীয় সংসদ। সুবহানাল্লাহ জোরে বলেন। ওখানে রাখবেন, গোটা বাংলাদেশের সব জায়গায় কোরআনের আলো পৌঁছে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। রাজি আছি মুসলমান? ইনশাআল্লাহ কর। আমি তো কোনো দলের দিকে ডাকি নাই, আমি ডেকেছি হলো কোরআনের দিকে। এই কোরআন কোনো দলের জন্য নির্ধারিত নয়, এই কোরআন হলো সমস্ত মানুষের জন্য। আমাদের দেশে যদি আওয়ামী লীগ থাকে, ওরা তো নাই, যদি বিএনপি থাকে, এনসিপি থাকে, নাগরিক অধিকার থাকে, আরো কি কি যেন আছে, ওয়ার্কার্স পার্টি টাটি যা যা আছে, সত্য কথা যেগুলো, ইসলামী দলগুলি, চরমনাই বলেন, পীর মাশায়েখ বলেন, তবলিগ জামাত বলেন, জামাত ইসলামী বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, যেটাই বলেন না কেন, যারাই মুসলমান, যারা ইমানদার, যারাই মানুষ, তাদের জন্যই কোরআন। তো তাহলে তো কোরআনের কথা বললে কারো গায়ে লাগার কথা না, ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, তো এই কোরআনে কারীমের আলো দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 12.5 লক্ষ বর্গ মাইল তিনি পরিচালনা করলেন। ওই আয়াত তিনি গেজেট আকারে পাশ করে দিলেন। রাতের বেলায় সবাই যখন ঘুমায় যায়, ওমর তখন রাতের বেলায় হাঁটতে থাকে। মারহাবা। গভীর রাত একদিন দেখেন, পাশের এক বাড়িতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার সাথে ছিলেন। কানজুল উম্মাল নামক কিতাবের ভিতরে আমি এই ঘটনাটা পাইছি। আব্দুল্লাহ বিন মাসউদ হযরত ওমরের সাথে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন মাসউদকে বললেন, তুমি এখানে থাকো, এই যে এই ঘরের ভিতর থেকে খুব জোরে জোরে আওয়াজ আসতেছে, গানের আওয়াজ আসতেছে, ঢাক ঢোলক বাজতেছে। এটা কে, কেন বাজতেছে, আমি এটার উদ্ধার করব, তুমি এখানে থাকো, তোমার যাওয়ার দরকার। ইবনে মাসউদ ওখানে দাঁড়ায় আছেন। হযরতে ওমর ভেতরে গেলেন, দেখেন এক বুড়া মানুষ। কি মানুষ? পার হালে গেছে, দাড়ি পাকা, চুল পাকা, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে। এই মানুষের সামনে একটা মদের বোতল। কিসের বোতল? মদের বোতল। আর কিছু লোক ঢোল বাজাইতেছে, আর একজন গায়িকা নারী, ল্যাংটা মার্কা নারী, ও নাচতেছে আর গান গাইতেছে। মুরব্বী ওই গানের তালে তালে একটা করে ঢোক মারতেছে। বুঝেন নাই? ঢালাঢালি আর ডলাডলি। ঢালাঢালি কি? মদ। আর ডলাডলি, এই ঢালাঢালি চলতেছে, এদিকে ওই তালে তালে এরকম গিলতেছে। হযরত ওমর সেখানে গিয়া থমকে দাঁড়িয়ে গেলেন, আর বুড়োকে বললেন, এই মুহূর্তে গোটা পৃথিবীতে যত খারাপ কাজ হয়, সমস্ত খারাপ কাজের চাইতে এই দৃশ্যটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগতেছে। এরকম দৃশ্য এই মুহূর্তে পৃথিবীর কোথাও হচ্ছে বলে আমার জানা নাই। শুধু এইটুকু বলছেন, চোরের মায়ের বড় গলা, ঠিক না বে ঠিক? ওখান থেকে বুড়া বলতেছে, তুমি যে এই মুহূর্তে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আমার কাছে আসছো, আমিও তোমাকে সাক্ষী রেখে বলতেছি, তুমি এই মুহূর্তে যা করেছো, পৃথিবীতে এত খারাপ কাজ আর কেউ করলো না, করে নাই। আসলে খারাপ কি ওমর করলো না বুড়ো করলো? চোরের মায়ের বড় গলা। এই মুহূর্তে হযরত ওমর বললেন, আমি আবার কি খারাপ কাজ করলাম? তুমি তো কোরআন বিরোধী কাজ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন কারীম সূরা মায়েদার 90 নম্বর আয়াত পড়ব, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মদ, জুয়া, পূজা এবং ওই সমস্ত লটারি সবগুলি শয়তানের অপবিত্র কাজ। ইমানদার, দুনিয়া এবং আখিরাতে যদি তুমি সফল হতে চাও, এগুলো জীবন থেকে ঝাঁটা মেরে বিদায় করে দাও। জোরে করে আল্লাহু আকবার। এই আয়াত দিয়া চিরতরে মদকে হারাম করে দিয়েছেন কে? সে আয়াত কোরআনে কারীম সূরা মায়দার 90 নম্বরে এখনো সেটিং আছে, কিন্তু জাতীয় সংসদে না থাকার কারণে 50-50, যা ইচ্ছা যে ইচ্ছা খাইতেছে, আবার যে ইচ্ছা খাচ্ছে না, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে কিনা? অথচ কোনো 50-50 চলবে? অবশ্যই বাই হুক অ্যান্ড ক্রুক বাধ্য করে এই মতটাকে বিদায় করে দিতে হবে। ইসলামী সরকার যদি কোনোদিন বাংলাদেশে আসে, কোনো বাপের বেটার সাধ্য হবে না, স্বপ্নের ভিতরেও জাগবে না মদ কি জিনিস পান করা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত ওমর বললেন, এই আয়াত প্রমাণ করছে তুমি সবচেয়ে নিকৃষ্ট কাজ করতেছো। বলছে আমার একদিকে দেখলে হবে না, আপনি কি খারাপ কাজ করছেন আমি বলবো। বলে বলেন তো। বলে কোরআনে কারীমের সূরা নূরের 27 নম্বর আয়াতে আসছে। কত নম্বর? 27 নম্বর আয়াতে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ইমানদারেরা, নিজেদের বাড়ি আর ঘর ছাড়া অন্যের বাড়ি, অন্যের ঘরে ওই বাড়িওয়ালার অনুমতি না নিয়ে, সালাম না দিয়ে ঘরে প্রবেশ করো না। তা আপনি আমার বাড়িতে ঢুকছেন, সালাম দিয়েছেন, কি দাবি চিনতে করেন? আপনি সালাম দিয়ে ঢুকছেন, আপনি অনুমতি নিছেন, কেন ঢুকলেন সেটা আর জবাব দেন। তা আপনার চেয়ে খারাপ কাজ আর কে করছে দুনিয়ায়? ওমর থমকে দাঁড়িয়ে গেছে, কয় কিরে, যে লোক মদ খায় এ লোক আবার কোরআন দিয়ে দলিলও দেয়। এই যে আমাদের দেশে মমতাজ ম্যাডাম এরকম একটা কথা বলছিল কিনা? এই কথা কর না কেন? সংসদে বক্তব্য দিতে গিয়ে বলতেছে, মাননীয় স্পিকার, হুজুররা বলে আমরা নাকি কোরআন পড়ি না। আমরা কোরআনও পড়ি, হাদিসও পড়ি, সিয়াসাতটা পর্যন্ত পড়ছি। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, এখন তো মিশকাত শরীফ আছে সিয়াসাতটার মধ্যে। এখান থেকে বোঝা গেল উনি হাদিসের হও জানে না। কথা কর না কেন? সেই ম্যাডাম আজকে কোথায়? খালি দৌড়ে ঢুকছে। যেভাবে শুরু হয়েছিল ডিম মারা। কথা বলেন না কেন ভাইজান? জাতীয় সংসদ ওই 17 বছরে নর্তকীদের গান বাজনার সংসদ হয়ে গিয়েছিল। যেই সংসদে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা মতিউর রহমান নিজামী, কোরআনে কারীম এবং আল্লামা মুফতি আমিরি, শাইখুল হাদিস আজিজুল হক সাহেব সহ আলেম ওলামা কোরআন দিয়ে বক্তৃতা দিয়েছে, সেই সংসদে নর্তকীদের গান বাজনা দিয়ে অপবিত্র করা হয়েছিল। জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্যেই জমিন থেকে তারা বিদায় হয়ে গেছে। আলেমদের সাথে কেউ নাই, কিন্তু একজন আছে। আরে ওই সময় আমরা মনে করতেছিলাম হুজুরদের যে অবস্থা, হুজুরদের পক্ষে কেউ নাই, ভরে এরা কি এইভাবেই চলে যাবে সবাই? সত্যি করে বলছি, যখন আমাদের নেতৃবৃন্দকে, আলেম ওলামাকে একের পর এক নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হচ্ছিল, ওই রাত্রিগুলিতে চোখের পানি দিয়ে আমরা জায়নামাজ ভিজে ফেলেছি, কেউ নাই। আমাদের মরহুম আল্লামা কোরআনের পাখি বলেছিলেন, এমন দিন আসবে লুকানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। উনি দোয়া করেছেন, আল্লাহ আমার এত বড় সুনাম নষ্ট যারা করলো, জীবনে কোনো কাদার সাথে বালির সাথে আমার কোনো সংস্রব নাই। লিবারেশনের সময় ধর্ষণ করা তো দূরের কথা, বাড়ি ভাঙ্গা, মানুষ হত্যা করা তো দূরের কথা, চুরি ডাকাতি তো দূরের কথা, জীবনে কোনোদিন কল্পনাও নিয়ে আসি নাই। আমার বিরুদ্ধে এত বড় অপবাদ যারা রটায় আমার সুনাম নষ্ট করলো, তুমি এই জাতির সামনে তাদেরকে ল্যাংটা করে দিও। প্রমাণ হয়ে গেছে। আল্লাহু আকবার কর। সন্দেহ? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার ঠিক 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষের মর্যাদা আকাশ পর্যন্ত আমি উচ্চকিত করেছি, তার ভিতরে স্পেশাল ইমানদার যারা, আর 2 নম্বর যাদেরকে আমি কিতাবের ইলম দান করেছি, আমি তাদের মর্যাদা আকাশ পর্যন্ত বাড়ায় দিয়েছি। দুনিয়াবাসী যদি পা ধরে নিচের দিকে টানে লাভ হবে না, আমি কাল্লা ধরে জান্নাতে উঠায় নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, এই অপরাধ আমি করছি? বলে হ্যাঁ। 2 নম্বর কি করছি? ওমর তুমি তো জানো না খলিফাগিরি করতেছো। আল্লাহ পাক সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ওই বুড়া মদ খাচ্ছে আর এরকম দলিল সেটিং দিচ্ছে। বুড়া বলতেছে, আল্লাহ বলেন, এই ইমানদাররা বেশি বেশি ধারণা থেকে দূরে থাকো। বেশি বেশি ধারণা করা মানে পাপের কাজ, পাপের জন্ম দেবে। আর তোমরা কেউ গোয়েন্দাগিরি করো না, দোষ খোঁজাখুঁজি করো না, একে অপরের সাথে গীবত করো না। আল্লাহ বললেন দোষ খোঁজাখুঁজি করো না। আর আমি এখানে নর্তকী নাচাই, মদ খাই না, কি করি সেইটা খোঁজার জন্য আপনি আসছেন। বড় আসামি তো আপনি হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে কর, আরো জোরে কর, আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা তাদের অন্তরগুলো খুব নরম ছিল। কেউ যদি কোরআন দিয়ে কোনো দলিল দিয়ে দিত, তাদের চোখ থেকে গড়গড় করে পানি পড়ত। হযরত ওমর তিনি কাঁদলেন, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওই বাড়ি থেকে বিদায় হয়ে আসলেন। শুনতেছেন কথা? কষ্ট হচ্ছে নাকি? আমি কিন্তু শেষ করে দেব অল্প সময়। আমার ভাইরা, উনি ওখান থেকে চাদর মুড়ি দিয়া চোখের পানি মুছতে মুছতে ওখান থেকে বেরিয়ে আসলেন। ইবনে মাসউদ ওখানে দাঁড়ানো, মনে আছে? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর কাঁদেন কেন? বলে, যে দৃশ্য দেখে আসছি, কান্না ছাড়া আমার কোনো ভাষা নাই। উনি ওখান থেকে ওনার রাষ্ট্রীয় যে দায়িত্ব ছিল সেখানে চলে গেলেন। এই বুড়া চিন্তা করলো, ওমরের মতো একটা ব্যক্তি যার রাস্তার সামনে কোনোদিন শয়তানও হাঁটে না, সে ওমরের সামনে আমি কোরআন দিয়ে ইলজাম দাঁড় করায় দিয়েছি, অভিযোগ আর্গুমেন্ট পেশ করেছি। এই ওমরের সামনে যদি আমি যাইতে আমার খবর আছে। প্রায় 1টা বছর ওমরের দরবারে যাওয়া বন্ধ করে দিল বুড়া। হযরত ওমরও চান্সে থাকলেন, দেখি বুড়া তুই কোন দিন আসিস। ঠিক 1 বছর পর বুড়ার অন্তরের ভিতরে একটা ফিলিংস জাগ্রত হলো, ওমর তো এতদিন আমাকে ধরে রাখে নাই, নিঃসন্দেহে ভুলে গেছে। চাদর মুড়ি দিয়া শীতের দিনে হযরত ওমরের দরবারে অনেক দূরে ভিড়ের ভিতরে চুপ করে বসে আছে। আর হযরত ওমর সহ সাহাবায়ে আজমাইনদের অন্তরের দরওয়াজা খুলে দিয়েছেন কে? আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, আন্নাল মুমিনা ইযা আখলাসা কলবহু ইয়ারা বিনুরিল্লাহ। ইমানদার যদি হালাল মাল দিয়ে তার উদর পূর্তি করে, আল্লাহর ভয় নিয়ে জিন্দেগি যাপন করে, এদের অন্তরটা যখন সাফ হয়ে যায়, অনেক গোপনীয় জিনিস তারা আল্লাহর নূরের তাজাল্লিতে দেখতে পায়। এগুলো ঘটনা তো আছে। নাহওয়ান্দের যুদ্ধে হযরত ওমরের সেনাবাহিনী চলে গেছে যুদ্ধের ময়দানে। জুমার খুতবায় তিনি বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এরকম ভাবে কিছু কথা তিনি অতিরিক্ত বললেন, সিয়াক সাবাক বাদ দিয়ে, পূর্বপর সম্পর্ক নাই। তো মুসল্লিরা তো আর বাংলা ভাষী না, তারাও তো আরবি। আমরা যদি আরবিতে খুতবা দিয়ে মুসল্লিরা কয়, বা বিরাট কিছু করলো বারে, আরবি দিয়ে যদি গালও দেয় তাও মুসল্লিরা কয় না আমার বাপের জন্য দোয়া করছে।
ঠিক কিনা? কিন্তু তখনকার মুসলমানরা তাই ছিল ভাই। তখনকার মুসলমানগণ তারা আরবি বুঝতেন। খুতবা শেষ হলে বলল, ওমর আপনি খুতবার ভিতরে অতিরিক্ত অংশটুকু কি জন্য পড়ছেন? এ পূর্বপর কোনো সম্পর্ক না। ইয়া সারিয়াতাল জাবাল, কি বুঝাচ্ছেন আপনি? বলে আমার সেনাবাহিনী এখান থেকে শত শত মাইল দূরে নাহওয়ানদের যুদ্ধে আছে, আমি দেখলাম পিছন থেকে শত্রু সৈন্য অ্যাটাক করতেছে, আমার সেনাবাহিনী প্রধান সেটা টের পায় নাই, আমি এখান থেকে তাকে সতর্ক করে দিলাম। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? মুসল্লিগণ বলতেছে এটা আপনার গাঁজাখুরি গল্প কিনা সেটা ওরা না আসা পর্যন্ত বিশ্বাস করো। ওনারা চলে আসলেন, সব মুসল্লি ধরে বসলো, বলো তো সেনাপতি সেই দিনকার ঘটনা কি হয়েছিল? বলে আল্লাহর কসম দিয়ে বলতেছি, পিছন থেকে শত্রু সৈন্য যে আমাদের অ্যাটাক করতেছে আমরা টের পাই নাই। যখন আমি সামনে যাচ্ছিলাম, মদিনার মসজিদ থেকে হযরত ওমরের আওয়াজটা আমার কানের ভিতরে ঢুকে গেল। আমি পিছন ফিরে তাকায় দেখলাম ওই শত্রু সৈন্য আমাদের দিকে ধেয়ে আসতেছে, আমরা সতর্ক হয়ে আল্লাহর রহমতে বেঁচে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? আল্লাহর ওলি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি অতীতে এমন কিছু মন্তব্য করেছিলেন যেই মন্তব্য অক্ষরে অক্ষরে প্রতিপালন হয়ে গেছে। তাহলে কি সাইদি আল্লাহর ওলি ছিলেন না? এ কথা কন না কেন আপনারা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি সেটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি সেটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে দেখে তোমায় থরথর। তুমি ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি সেটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ওই ভুবনে। এই আশা করি আমি, এই আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছো তুমি সেটাই জানি। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দিন প্রতিষ্ঠার সংগ্রামে রত হওয়ার কারণে যাদেরকে মেরে ফেলা হলো, ফাঁসি দেওয়া হলো, ইনজেকশন পুশ করে সাইদি সাহেবকে বেডের ভিতরে যারা মেরে ফেললো, এরা মরে নাই, মরে নাই, আমার কাছে জিন্দা আছে। তোমরা সেটা বোঝো না। দুনিয়ার পচাবাসি নষ্ট খাবার তোমরা ফরমালিন যুক্ত খাবার খাও, কিন্তু যারা শহীদ হয়ে আমার কাছে আসলো ওরা এমন ভাবে জিন্দা আছে জান্নাতের মধ্যে। জান্নাতি বাবুর্চিখানায় সুন্দর সুন্দর সুস্বাদু গরম করা খাবার, আর জান্নাতের বাগ বাগিচার ওই টসটসে পাকা ফলগুলি রাত দিন 24 ঘন্টা তারা আমার কাছে খাইতেছে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব খুদার ছিলেন যারা অতি প্রিয়, শামিল করে নিও। আরো জোরে করে আল্লাহু আকবার। 1 বছর পর ওই বুড়া চাদর মুড়ি দিয়া হযরত ওমরের কাতারে শামিল হয়ে গেছে। অনেক পিছনে ভিড়ের ভিতরে এরকম মাথা নিচু করে বসে আছে, ওমরের ওয়াজ শুনতেছে, মনে মনে বলতেছে ওমর হয়তো আমাকে দেখে নাই, কিন্তু হযরত ওমরের অন্তরের চক্ষু যিনি খুলে দিয়েছেন তিনি কে? সাগরাতকে বললেন, ও আমার সাগরাত, আমার সাহেব, আমার সাথী,
দেখো গিয়া ওই জায়গায় একজন বুড়া বসে আছে, অমুক রাত্রি তার সাথে আমার দেখা, ওই বুড়াকে ধরে আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার, জোরে কর। হযরত ওমরের সাথী সেখানে গেলেন, যাওয়ার পরে যখন বুড়ার হাত ধরছে, বুড়া তার হাত পাও নিয়ে লাফায় উঠছে, বলে আজরাইল ধরলো। ওমরের ধরা মানে কার ধরা? এইবার বুড়া থরথর করে কাঁপতেছে। ওমরের দরবারে টেনে হেসড়ে বুড়াকে নিয়ে আসা হলো। হযরত ওমর বললেন, বুড়া, ও শায়েখ, আপনি কেন থরথর করে কাঁপতেছেন? কেন আপনি ভয় পেয়েছেন? আমি তো কোনো চোর নয়, আমি তো কোনো ডাকাত না, আমি তো কোনো পুলিশ না, আমি হলাম আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সাইয়্যিদুল কওমে খাদিমুহুম। এই পৃথিবীর যারা নেতা হয় তারা জাতির খাদেম হয়। সুবহানাল্লাহ। আপনি ভয় পাইছেন কেন? আপনার কানটা আমার মুখের কাছে দেন। শুনতেছেন? একটু ভালো করে শুনবেন। আপনার কানটা আমার মুখের কাছে দেন। এই বুড়া ভয়ে ভয়ে তার কানটা ওমরের মুখের কাছে দিলেন। হযরত ওমর মিট মিট করে বললেন, বুড়া, একটা কথা স্মরণ রাখেন, ওই দিন রাত্রিতে আপনার যে আমলগুলো দেখছিলাম, নর্তকী নাচে, ঢোলক বাজে, আর এখানে আপনি মদ তার তালে তালে খাইতেছিলেন, আমি সেই রাত্রিতে যা দেখেছিলাম এ পর্যন্ত ওই কথা আমি কারো কাছে বলি নাই। ইভেন আমার সফর সঙ্গী ইবনে মাসউদ বাড়ির বাইরে বসেছিল, আমি তাকেও পর্যন্ত বলি নাই। এই কথা যখন ওমর বললেন, ওই বুড়া চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিয়ে বলে, ওমর, আপনার মতো নেতা পেয়ে আমাদের জীবন ধন্য হয়ে গেছে। আপনিও আপনার দুই কানটা আমার মুখের কাছে দেন। এই মুহূর্তে ওমর তার কানটা বুড়ার মুখের কাছে দিল। বুড়াও মিট মিট করে বলতে থাকলো, ওই রাত্রিতে আপনি এটা দেখার পরে আমি এত বেশি শরম পেয়ে গেছি, একটা বছর চলে গেল মদের নাম আমি মুখে নেই নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার জবাব দেন মুসলমান, ইসলাম ভালো নাকি ইসলাম ছাড়া অন্যগুলো ভালো? এ মুসলমান জোরে বলেন, ইসলাম ভালো না অন্যরা ভালো? কারা কারা ইসলামের পক্ষে আছেন হাত তোলেন মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। কোন ইসলামের জয় কেউ ঠেকাতে পারবে না। আজকে একটা নিউজ আসছে পত্রিকা, আপনারা দেখেছেন, যেই ট্রাম্প বাবাজি বিশ্বের মোড়ল হিসেবে আবির্ভূত হলো, দ্বিতীয়বার ক্ষমতায় আসলো, মুসলমানদের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে থাকে, মুসলমানকে কোথাও বিজয় হতে দেবে না। আজকের পত্রিকা আসলো, নিউ ইয়র্কের মতো একটা সবচেয়ে বড় সিটি কর্পোরেশনে মুসলমান যার নাম হলো মামদানি, তিনি মেয়র হিসেবে নির্বাচিত হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কর। নাকের ডগায় ইসলামের বিজয় দিয়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ তাই বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফফার 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওরা আমার দ্বীনের নূরকে মুখের ফুৎকার দিয়া ষড়যন্ত্র করে নিভা দিতে চায়, পারবে না। কারণ আমি আল্লাহর ইচ্ছা হলো আমি আমার ইসলামের নূরকে পূর্ণতা দান করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুতরাং মুসলমানদের কোনো চিন্তা নাই। আমাদের ধর্ম ইসলাম, কোরআন হলো আমাদের সংবিধান। কথা বলেন। আমাদের রবের নাম কি? আমাদের নবীর, আমাদের নেতার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ আছে নাকি? আমাদের মধ্যে কিলে কিলে চুলোচুলি তাহলে কেন হয়? আজকে আলেম ওলামার সব এক জায়গায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিছু আলেম আবার একটু টিকা টিপ্পনি কাটতেছে, 2-4টা সিটের জন্য দালালি করতেছে, এরকম আছে না নাই?
এগুলো করা ঠিক হবে না, ঠিক না? ঠিক কর। সময়ের 1 ফোঁট, অসময়ের 1000 ফোঁট, তাও কাম হয় না। দিস ইজ দ্য মোমেন্ট। এইবারই আমাদের জন্য একটা সুযোগ আসছে কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার। এই জন্য এই অবস্থায় কোন আলেম যদি এই বৃহত্তর ঐক্য থেকে ফাটল ধয়, জাতির গাদ্দার হিসেবে প্রমাণিত হবে, কোনো সন্দেহ নাই। কবির আফসোস, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া হো ভাই, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, ঠিক না? একসাথে মিলে মিশে একটাই পথ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া হো ভাই। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলি আমিন। একটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম, রাসূলুল্লাহ বলেন কাল কিয়ামতে কোরআনের হাফেজদেরকে বলা হবে, শুধু হাফেজ না, যারা কোরআন পড়ে তাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন পড়ো আর জান্নাতের বিল্ডিং গুলোর উপর দিকে উঠতে থাকো। নাকি একতলাতেই থাকবেন? হ্যাঁ, একতলা নিচতলায় থাকা খুব ভালো জিনিস। শহর বন্দরে কাপড় চোপড় চুরি হয়, যে কোনো লোক ওই দিক দিয়ে তাকাতাকি করতে পারে, সেফটি হয় না, যখন ঠিক কিনা। এজন্য ওপর দিকে যাওয়ার দরকার আছে না নাই? ওপর দিকে যেতে হবে। তো এখন যারা কুলহু আল্লাহ সূরা পড়ে, শুধু ইন্না তাই না পারে, ওরা একতলাই তো শেষ। কথা কর না কেন? আল্লাহ পাক বলবেন, ও কোরআনের তেলাওয়াতকারী কারি, তুমি পড়ো আর জান্নাতের বিল্ডিং গুলোতে উঠতে থাকো। পড়তে পড়তে তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে, জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য আমি বরাদ্দ দিয়ে দিব। কেন হাদিসটা নিয়ে আসলাম? আপনাদের গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট বক্তা, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা উবাইদুল্লাহ ভাই, তিনি নিজে জায়গা কিনে এখানে একটা মাদ্রাসার ভিত্তি দিয়েছেন। এই গ্রামে আরেকটা হাফিজিয়া মাদ্রাসা কি আছে? কোথায় আছে? এই একটা ছাড়া আর নাই। কতক্ষণ ঠিক না ঠিক? সুতরাং বিজরুলবাসী আপনারা যারা আছেন এখানে, যখন রাত দিন 24 ঘন্টা গভীর রাতে উঠে কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর ফেরেশতা দলে দলে কাতারে কাতারে এই গ্রামে নাজিল হবে।